এলাম, দেখলাম, জয় করলাম। এই কথাটি যেন ডাক্তার কামরুল ইসলামের জন্য সবচেয়ে বেশি জুৎসই এখন। নীরবে এক একটি জীবনে বেঁচে থাকার আলো জ্বালিয়ে এখন তিনি আলোকিত মানবিকতার আলোয়। কিডনি প্রতিস্থাপনে অনেক বেশি সফল হলেও নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা এবার একেবারেই ব্যর্থ হলেন গুণী এই চিকিৎসক। উষ্ণ অভ্যর্থনার সব আলো যেন ঠিকরে পড়ল মহৎ প্রাণ এই চিকিৎসকের দিকে। গেল বছর 1000 কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করার পর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম শিরোনাম হয়েছেন দেশের মূল ধারার প্রায় সবকটি গণমাধ্যমে। বিষয়টি নজর কেড়েছে বিদেশি গণমাধ্যমেরও। কিন্তু এক যুগেরও বেশি সময়ের এই পথ চলা কতটা সহজসাধ্য ছিল, এমন প্রশ্নের উত্তরে সরল স্বীকারোক্তি বহুবার করেছেন ডাক্তার কামরুল। বলেছেন তার সংগ্রাম ও ত্যাগের ফিরিস্তি। একজন ডাক্তার কামরুল ও তার হাতে 1000 কিডনি প্রতিস্থাপন নিয়ে গুণীজনদের মূল্যায়নই বলে দেয় কতটা নিখুঁত মানবসেবী এই চিকিৎসক। আমি গর্বিত যে আমি কামরুলের বন্ধু। আমি গর্বিত আমি কামরুলের সহপাঠী। আমাদের অনেক বন্ধু, সবার অনেক অনেক অর্জন, কিন্তু কামরুল বোধহয় আমাদের সবার থেকে একটু ভিন্ন। শুধু তাই নয়, ঢাকা মেডিকেলের 40তম ব্যাচের বন্ধুদের আশা ভরসার প্রতীক ছিলেন ডাক্তার কামরুল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সাবরিনা ফ্লোরার বক্তব্যে উঠে এসেছে সেই স্মৃতি। বিএমসি ডেতে আমরা একসঙ্গে হই 10 জুলাই এবং 25শে ডিসেম্বর আমরা পিকনিক করি। এর মধ্যে 6 এপ্রিল এবং 25শে ডিসেম্বরের পিকনিক যাদের কারণে সংঘটিত হয় তার মধ্যে কামরুল অন্যতম। তা আমরা সবসময় গেট টুগেদার করি, খাওয়া দাওয়ার পরে চাঁদা তোলা হয়। এটা আমরা সবসময় জানি টাকা কখনো কম পড়বে না। কম পড়লে কে দিবে? কামরুল। কামরুল আমাকে একবার দোয়া করেছিল যে আমি যেন সবার শেষে মারা যাই K40 মধ্যে, কিন্তু আমি বলতে চাই কামরুল, তুমি যেন দীর্ঘজীবী হও। 2014 সালে শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজ হসপিটাল প্রতিষ্ঠার পর 2022-এর মার্চ পর্যন্ত বিনা পারিশ্রমিকে 1070টি কিডনি প্রতিস্থাপন করেছেন মানবিক এই চিকিৎসক। এখন সরকারি বিভিন্ন হাসপাতালে নিয়মিত কিডনি প্রতিস্থাপন করার ব্যাপারে দ্বিপাক্ষিক সম্মতি স্মারক সইও করেছেন মহৎ প্রাণ এই চিকিৎসক। জীবনের বাকি সময় কিডনি রোগীদের সেবা দিয়েই দিনানিপাত করতে চান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম। ডাক্তার কামরুল 1990 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদক সহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন। 1995 সালে এফসিপিএস এবং 2000 সালে বিএসএমএমইউ থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া 2003 সালে ইংল্যান্ডের রয়্যাল কলেজ থেকে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য গুণী এই চিকিৎসককে এবছর স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত করেছে সরকার। তবে এই পুরস্কার প্রাপ্তিতে আপ্লুত বা আত্মতৃপ্ত না হয়ে আরো দায়বদ্ধতা বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন গুণী এই মানুষটি। তার ভাষ্য, আমি কখনোই এমন পুরস্কার চাইনি। কাজ করে যাচ্ছি মানুষের সেবায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। এসব স্বীকৃতি, পদক আর সুনামের কথা শুনলে ভয় লাগে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে সব দিয়ে দিচ্ছেন কেন? দুনিয়াতেই যদি সব পেয়ে যাই তাহলে তো আখিরাতে খালি হয়ে যাবে।